হ্যালো ফ্রেন্ড, দেখেন ডিস্ক ক্যালিপার জাম হয়ে গেলে কেমনভাবে সহি করবেন। হাওয়ার প্রেসারে আপনার পিস্টন দুটোকে বের করে নেবেন। হাওয়ার প্রেসার দিয়ে বের করে নেবেন। আপনারা তেল দিয়েও বের করতে পারেন। ওটা আমি এটা খুলে নিয়েছি, তার জন্য এটা হাওয়ার প্রেসারে বের করছি। তারপরে খুলে নিয়ে ভালো করে ওয়াশ করে নেবেন। এই পিস্টন দুটোকে ভালো করে মেজে নেবেন। মেজে নিয়ে তারপরে মুছে ভালো করে ফিট করবেন। তো আমি এটা 8 টিয়ার 4 ভিতে লাগাবো। তো আমি 8 টিয়ারের ওরিং কিটটা পাইনি, বুঝলেন, তার জন্য আমি নিয়ে এসেছি দেন বাজাজের ওরিং কিট। তো বাজাজের ওরিং কিটটা লাগিয়ে দেবো। বাজাজের ওরিং কিটে আপনার সব রকম যত কিট আছে থাকে, ওর সাথে একটা গ্রিজের প্যাকেটও থাকে ওর সাথে। ওই গ্রিজটা আপনি পুরো কিটে লাগিয়ে নেবেন। পুরো কিটে লাগিয়ে নিলে আপনার ইটা ভালো হয়, শিল্পিংটা ভালো হয়। দেখেন সব রকম কিট দিয়ে দিয়েই আপনার হোন্ডাতে সব এরকম সব কিছু থাকে না, এগুলো আলাদা নিতে হয়। কিন্তু আপনার ইয়েতে পালসারে সব কিছু থাকে। আর 8 টিয়ারের কিটটারও অনেক দাম, তো 8 টিয়ারের কিটটা আমি পাইনি যেহেতু, তার জন্য বাজাজেরটাই নিয়ে এসেছি। আর এর সাথে এই গ্রিজটা থাকে, এই গ্রিজটা অবশ্যই আপনি কিটে লাগাবেন। গ্রিজটা কিটে দেওয়ার জন্য দেওয়া থাকে। একদম ভালো করে গ্রিজটা লাগিয়ে নেবেন কিটে। তারপরে আপনি তখন পিস্টনটাই করবেন। আর কিট লাগাবার আগে পুরো ক্যালিপারটা ভালো করে ওয়াশ করে নেবেন। যেটা রিং যেখানে বসে কিট, ওই জায়গাগুলো অনেক মরিচা পড়ে যায়, হয়ে যায়। তো কিট ঠিকভাবে আপনার বসতে চায় না, ওগুলোকে ভালো করে তার ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। না হলে কিট ভরলে কিট ঠিকঠাকভাবে বসবে না। আপনার পিস্টন ভরতে গেলে নতুন কিট কেটে যেতে পারে। নতুন কিট কেটে গেলে আপনাকে নতুন করে আবার কিট কিনে নিয়ে আসতে হবে, নিয়ে লাগাতে হবে। তার জন্য ভালো করে ওয়াশ করে নেবেন, তারপরে লাগাবেন। আর অবশ্যই কিট লাগাবার পরে আপনার আবার আলাদা করে হালকা করে গ্রিজ দিয়ে দেবেন। আর পিস্টনগুলো মুছে ভালো করে গ্রিজ মোবিল দিয়ে দেবেন। মোবিল দিয়ে তারপরে ফিট করবেন, দেখবেন ইজিলি ফিট হয়ে যাবে। আর কিটগুলো খুব সূক্ষ্মভাবে দেখবেন, বসিয়ে দেবেন। দেখেন আমার কিটগুলো কীরকমভাবে বসিয়ে দিচ্ছি। একটু টাফ হয়, অসুবিধা হয় না। মিহিটা ওপরকার কিটটা একটু টাফ হয়, ইজিলি বসে যাবে। হালকা করে গ্রিজ করে দেবেন ওর উপরে। আপনারা যে কোনো কালারের গ্রিজ দিতে পারেন, আমি লাল গ্রিজটা ব্যবহার করি বলে আমি লালটা, এটার সাথে অসুবিধা নেই, কোনো সম্পর্কও নেই। আপনারা যে কোনো গ্রিজ দিতে পারেন। গ্রিজ দিয়ে ভালো করে পিস্টনটাকে মুছে নেবেন। মুছে নিয়ে মোবিল দিয়ে দেবেন পিস্টনটাতে। ভালো করে পিস্টনে মোবিল দিয়ে তারপরে আপনার ওরিংয়ের হিসেব ভরবেন ক্যালিবারে ফিট করবেন। বেশি দাব দিবেন না, দেখবেন যদি দাব হয় তা আবার ঠিক করে কিটটাকে বসাবেন। এটা যেমনি দেখেন, আবার ঠিক করে কিটটাকে বসিয়ে দেবো। নিয়ে এরপরে তখন পিস্টনটা ভরবো, ইজিলি চলে যাবে। পিস্টনটা ভিতরে যাওয়ার পরে আপনি দুবার একবার বাহির এবার ভিতর করবেন, ফ্রি হয়ে যায়, ইজি থাকে। এটার কাজ হলো এটা ফ্রি থাকবে, জাম থাকলে আপনার অসুবিধা করবে আবার। তো আপনি পুরোটা ইজি করে দেবেন, অসুবিধা হবে না। মোবিল দিয়ে ফ্রি করে দেবেন। এই দেখেন এটা একটু টাপ আছে, কিন্তু এটা আপনার ফ্রি করে দিয়েছি আমি, তাই জন্য দেখেন এবার ফ্রি হয়ে গেছে। এরকম ফ্রি রাখবেন, এতে অসুবিধা হবে না। আর তলে যে পাত্তিটা থাকে, এই পাত্তিটা অবশ্যই দেবেন। এই পাত্তিটা না দিলে ব্রেক শুটাই আওয়াজ করবে আপনার গাড়ি চলতে চলতে, তাই জন্য এই পাত্তিটা অবশ্যই দেবেন। না থাকলে আপনারা নতুন পাত্তি কিনতে পাওয়া যায়, দিয়ে দেবেন। আর এই রবারগুলাও আপনারা পাল্টে দেবেন। এই রবারগুলা পাল্টালে গাড়িটা ভালো ফ্রি থাকে। এবং আপনার চলতে চলতে যে এই রবারটা কেটে গেলে আওয়াজ হয় খাটখাট করে, এই আওয়াজটাও হবে না এই রবারগুলা চেঞ্জ করে দিলে। আর এটা প্যাকেটে থাকে আপনার 8 টিয়ারে, আপনার হোন্ডাতে থাকে না, বাজাজে থাকে। এটা নিয়ে এই কিটে গিরিজ দিয়ে দেবেন, আবার মোবিলও দিয়ে দেবেন এতেই। আর এগুলো সব ভালো করে মুছে তখন ফিট করবেন। আমি গিরিজ দিয়েছি, এবার দেখেন মোবিল দিয়ে দেবো। গিরিজ আর মোবিল দিলে এটা ভালো শিল্পিং হয়।
তার জন্য গ্রিজ আর মোবিল দিয়ে দেবেন, নিয়ে লাগাবেন, ইজিলি চলে যাবে, অসুবিধা হবে না আর আপনার গাড়ি জামও হবে না। আর ব্রেক শু যদি আপনার নষ্ট থাকে, ব্রেক শু চেঞ্জ করে দেবেন। আমার ব্রেক শুটা ভালো আছে, কিছুদিন আগেই লাগিয়েছিল কাস্টমার, তো বলছে চাকা জাম করছে, ব্রেক শু লাগিয়েছি তাও। তো আমি দেখলাম যে পিস্টন আপনার জাম করছে। আর পিস্টন যখন আপনি মারবেন ব্রেক, তখন পিস্টনের কাজ হলো বেরিয়ে আসবে, আবার পিস্টন ব্রেক ছাড়বেন, পিস্টন